বন্ধুরা, রাতে 10 মিনিটে তৈরি করে ফেলো দারুণ সুস্বাদু এই ডিনার রেসিপিটি। এটি সবাই কিন্তু চেটেপুটে খেয়ে ফেলবে এবং তৈরি করতে খুব কম সময় লাগে। তো সবার প্রথমে আমাদের লাগবে একটুখানি বাঁধাকপি। তো এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এই বাঁধাকপিটা অল্প একটুখানি আমি এখানে কেটে নিচ্ছি। এরপরে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়ে বড় বড় করে টুকরো করে নিতে হবে আমাদের। তো এইভাবে বড় বড় টুকরো করে নিলাম। আর এরপরে আমাদের লাগবে একটি গাজর। গাজর খোসা ছাড়িয়ে নিয়ে গাজরটাও বড় বড় করে টুকরো করে নিচ্ছি আমি এইভাবে। আর এইভাবে এরপরে এখানে আমাদের লাগবে অল্প একটুখানি ক্যাপসিকাম। তো এখানে একটি গোটা ক্যাপসিকাম রয়েছে, এটা আমি হাফ নিয়ে নিচ্ছি। তো আজকে যে রেসিপিটা আমি তৈরি করছি মোটামুটি একজন খেতে পারবে সেই পরিমাণ তৈরি করছি। আর যদি বেশি পরিমাণ তৈরি করতে হয় একটু বেশি বানিয়ে নিতে হবে। এরপর এই সবজিগুলো দেখো, এটা হচ্ছে আগারো এলিগেন্ট ভেজিটেবল চপার। আগারো এলিগেন্ট ভেজিটেবল চপারে কয়েক সেকেন্ডের মধ্যে সবজি খুব সুন্দরভাবে চপিং করা যায়। চপিং গ্রাইন্ডিং খুব সুন্দরভাবে এটা করা যায়। দুটো ব্লেড আছে, আর ডিট্যাচেবল হচ্ছে। সব কিছু ইজিলি এটাকে ধোয়া পরিষ্কার করা ক্লিনিং করাও সুবিধা। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু বাঁধাকপি একদম সুন্দরভাবে এখানে চপিং করা হয়ে গেছে। তো যেরকম সাইজ সেরকম ইচ্ছা অনুযায়ী এখানে কিন্তু চপিং করা যেতে পারে। তো দেখো কত সুন্দর বাঁধাকপি চপিং হয়ে গেছে এখানে। তো অনেক রকমের রেসিপি আমাদের তৈরি করতে হয়, তখন ঝটপট রান্না করতে হয়, কিংবা রাতের ডিনারে যখন প্রিপারেশান থাকে তখন মনে হয় ঝটপট করে এই কাটাকুটিতে অনেক সময় লেগে যায়। তো এরকম একটা চপিং একটা গ্যাজেট থাকলে খুব সুবিধা হয়। দেখো গাজরও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটা চপিং হয়ে গেল। তো এইভাবে আগারো এলিগেন্ট এই ভেজিটেবল চপারটায় দারুণ সুন্দরভাবে কিন্তু চপিং করে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে গাজরও চপ করে নিয়েছি সুন্দরভাবে, আর ওদিকে বাঁধাকপিও চপিং করে নিয়েছি। আর ঠিক একইভাবে আমি এটার মধ্যে যেটা হচ্ছে ক্যাপসিকামগুলো চপিং করে নেব। তো এর মধ্যে পেঁয়াজ টমেটো সব কিছু চপিং করা যায়, কিংবা অন্যান্য যে কোনো জিনিস নারকোল বড় যা কিছু গ্রাইন্ডিং চপিং বেশ সুন্দর এটার মধ্যে কিন্তু হয়ে যায়। তো দেখো এখানে ক্যাপসিকামও চপিং করে নিয়েছি আমি। আর কত ঝটপট, মতলব কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এরপর গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি প্রায় 2-3 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। তো এখানে 2-3 গ্লাস জল দিয়ে দেখো এটা হচ্ছে দিশানোর স্প্যাগেটি পাস্তা। দিশানোর এই স্প্যাগেটি পাস্তাটা দুরুম বিট সেমোলিনা দিয়ে তৈরি। এর মধ্যে কোনো ট্রান্স ফ্যাট নেই, কোনো কোলেস্টেরল নেই, নাই কোনো আর্টিফিশিয়াল কালার, নাই কোনো প্রিজারভেটিভ আছে, নাই কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার আছে। এটা ভীষণ ভালো। এটা একদমই স্টার্চি না, চিপচিপা হয়ে থাকে না। এটা একদম খুব সুন্দর ঝরঝরে মতন একদম তৈরি হয়। তো দেখো জলের মধ্যে এটা দিয়ে রেখেছি, নিজে নিজেই আস্তে আস্তে যখন একটু জলটা গরম হবে এটা নিজে থেকেই সফট হয়ে যাবে, আর জলের মধ্যে এটা চলে যাবে। দেখো তো এইভাবে জাস্ট কিছুক্ষণ রাখার পরে দেখো এটা সফট হয়ে গেছে আর জলের মধ্যে। এবার এটাকে মোটামুটি 5-7 মিনিট সেদ্ধ করে নিতে হবে। তো 5-7 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিলাম। তো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর জলটা দেখো একদম পরিষ্কার জলটা, তাতে বুঝতেই পারছো যে এর মধ্যে একদম স্টার্চ নেই। এটা খাওয়া খুব উপকারী, ময়দা চাউমিনের থেকে অনেক বেশি ভালো কিন্তু এটা। তো এখানে আমি জল ঝরিয়ে এটা তুলে নিলাম। এটা কোনো ছাঁকনির মধ্যেও ছেঁকে তুলতে হয় না, না এটা ধুতে হয়, জাস্ট এইভাবে জল থেকে তুলে নিলেই এটা হয়ে যায় কিন্তু। এবার এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ মতন। 2 চামচ সাদা তেল দেওয়ার পরে তেলটা একটু গরম করে নিয়ে এবার সবার প্রথমে আমি এটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচিগুলো। বাঁধাকপি কুচিটা দিয়ে এবার বাঁধাকপি কুচিটা প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে আমাদের, সামান্য একটু। আর আমি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। আর বাঁধাকপিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছুক্ষণ তারপরে গাজর কুচিটাও এখানে দিয়ে দিচ্ছি। তো আমি একটা গোটা গাজর কুচি করেছিলাম, তো ওখান থেকে আমি হাফ গাজর দিলাম এখানে, যেহেতু আমি আজকের প্রিপারেশনটা একজনের মতন তৈরি করছি সেই জন্য। যদি 2 জন হয় তাহলে গোটা গাজরটা দিলেই হয়ে যেত। এবার আমি একটু নুন দিয়ে দিলাম, 1 ছোট্ট চামচ নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ পর এখানে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা কুচি। 1-2 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে একটি কাঁচা লঙ্কা কুচি দিলাম। যদি তোমরা একটু স্পাইসি খেতে চাও তাহলে আরও 2-3টে কাঁচা লঙ্কা কুচি এখানে দেওয়া যেতে পারে। এবার 1 চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা।
1 চামচ আদা বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে একটু ভেজে নিলাম। একটু আদাটা ভেজে নেবার পরে এবার এখানে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই ক্যাপসিকামটা একটু পরে দিতে হবে। ক্যাপসিকামটা দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমেই এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি এইভাবে। এবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তো এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে এবার দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো করা চিনি। ছোটো চামচের 1 চামচ গুঁড়ো করা চিনি দিচ্ছি, টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে তাতে। এবার ভালো করে মিক্স করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করে নিতে হবে। তো এইভাবে ফ্রাই হয়ে যাবার পরে এটা অলমোস্ট ফ্রাই হয়ে এসছে আর খুব সুন্দর ফ্লেভার ছাড়ছে এটা থেকে। এরপরে এখানে এই যে পাস্তাটা রেডি করে নিয়েছিলাম সেদ্ধ করে, স্প্যাগেটি পাস্তাটা, ডিসানোর এই পাস্তাটা আমি এখানে এবার দিয়ে দিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর ঝরঝর একদম ছাড়া ছাড়া পাস্তা, আর কত সুন্দর দেখো এটা। তো খুবই ভালো লাগে এটা। চাউমিন খেতে যখনই ইচ্ছা হয় ঝটপট, এটা দিয়ে চাউমিন তৈরি করলে দুর্দান্ত খেতে হয় কিন্তু। এবার সবজির সাথে চাউমিনটাকে ভালো করে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি নো অনিয়ন নো গার্লিক ইউজ করেছি। অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুন খেতে চান না, তো তারা এইভাবে চাউমিন নো অনিয়ন নো গার্লিক দিয়ে তৈরি করে খেতে পারেন। দুর্দান্ত খেতে লাগে, খুব টেস্টি হয় পেঁয়াজ অথবা রসুন ছাড়াই। তো এবার ভালো করে এখানে সস দিয়ে তারপর একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে ফ্রাই করে নিতে হবে একটু। আর যেহেতু এটা এই ডিসানোর পাস্তা দিয়ে তৈরি করা, তাই দলা পাকিয়ে যায় না, বেশ ছাড়া ছাড়া খুব সুন্দর হয়। আর দেখো খুব সুন্দরভাবে ফ্রাই করে নেবার পরে একদম গরম গরম এটা সার্ভ করা যেতে পারে। মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগে এটি তৈরি করতে, একেবারেই বেশি সময় লাগে না। আর অসম্ভব টেস্টি খেতে হয়, অসম্ভব সুন্দর খেতে হয়। আর এই চাউমিন এমন জিনিস হচ্ছে যে বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে। তো ঝটপট রাতে ডিনারে কিংবা সকালে ব্রেকফাস্টেও এটা কিন্তু খাওয়া যেতে পারে। অবশ্যই এই রেসিপিটা নো অনিয়ন নো গার্লিক চাউমিন, ভেজ চাউমিন রেসিপিটা ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আর আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।